লাগামহীন নিত্যপণ্যের বাজারে চড়া সবজির দাম, আমদানির পরও ২৫০'র ঘরে কাঁচামরিচ নিয়ন্ত্রণে তদারকির দাবি ক্রেতাদের। তুরস্কের সহায়তায় শহীদুল আলমকে মুক্ত করার চেষ্টা করছে সরকার, জানিয়েছে প্রেস উইং। বিশেষ বিমানে আজ নেওয়া হতে পারে আঙ্কারায়। রাজধানীর শাহবাগ থানা এলাকায় পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও জানা যায়নি পরিচয়। লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলেখা বেগম নামে এক মা ও তার মেয়ে তানহা আক্তার মিমকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। ট্রিপলি থেকে একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে আঘাত হেনেছে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। অবশেষে গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে চুক্তির অনুমোদনের পর উপত্যকায় আইডিএফ-এর অভিযান বন্ধ করা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল থেকে উপত্যকার পরিস্থিতির ওপর নজর রাখবেন তারা। নারী বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিকাল ৩:৩০টায় শুরু হবে খেলা।